আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে সাজা ঘোষণার পর থেকে কাটছে না কিছুতেই বিতর্ক। বিভিন্ন পক্ষ কিন্তু হাইকোর্টে ছুটছেন। একদিকে যেমন রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন অবস্থান, হাইকোর্টে যাবেন, রাজ্য সরকার হাইকোর্টে গেছে। তার পাশাপাশি সিবিআই, দিল্লি থেকে কড়া নির্দেশ এসেছে, দিল্লি হাইকমান্ডের তরফ থেকে সিবিআইয়ের কাছে, সিবিআইও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এমনকি রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে, হাইকোর্টে এই প্রশ্ন তুলে দিয়েছে সিবিআই আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়, তিনিও কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবার হাইকোর্টে যাওয়ার। তার মধ্যেই এবার সঞ্জয় রায়ের মামলায় একেবারে নয়া মোড়, কারণ সঞ্জয় রায়ের সাথে যুক্ত হলেন আরও এক নয়া দুঁদে আইনজীবী। সঞ্জয় রায়ের মামলায় যুক্ত হয়েই কিন্তু ফাটালেন বড় সড় বোমা। এতদিন ধরে সঞ্জয় রায়ের পক্ষে মূলত সওয়াল করছিলেন দুই মহিলা আইনজীবী, আর এবার কিন্তু একেবারে বড় সড়ো ঘটে গেল বিস্ফোরণ। সঞ্জয় রায়ের হয়ে লড়াই, সঞ্জয় রায়ের হয়ে সঞ্জয় রায়কে বেকসুর খালাস করতে এগিয়ে এলেন আরও এক দুঁদে আইনজীবী। এবং শুধু এগিয়ে এলেন না, সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়তে প্রথম দিনে এসেই কিন্তু ফাটালেন বড় সড় বোমা, তুললেন একাধিক সব বিস্ফোরক অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ, তুললেন চাঞ্চল্যকর সব দাবি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে কি এবার ঘুরতে চলেছে খেলা? এবার কি খেলা ঘুরতেই মাঠে নামলেন এই আইনজীবী? নতুন আইনজীবী পেল আরজিকর কাণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয়। রাজ্য সত্য সামনে আসতে দেয়নি, এসেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এই আইনজীবী। আরজিকর কাণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল। সঞ্জয়ের নতুন আইনজীবী হলেন যশ জালান। আর দায়িত্ব পেয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তিনি। তার বক্তব্য, লিগ্যাল এড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি, সত্য সামনে আসতে দেননি রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন সিপি। ওকালতনামায় সই করতে দেওয়া হয়নি বলে বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয়ের নয়া আইনজীবী যশ জালান। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন সঞ্জয়ের নতুন আইনজীবী। তিনি বলেন, আমরা নিম্ন আদালতে আগেই আবেদন করেছিলাম, কেসটা আমাদের নিতে আবেদন করা হয়, কিন্তু রাজ্যের তরফে ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি নিয়োগ করা হয়ে গেছে, তাই মাঝখানে হস্তক্ষেপ করতে পারতাম না আমরা। সঞ্জয় রায়ের সঙ্গে একদিনও দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এই মামলায় কেউ কি বাধা সৃষ্টি করছে? হ্যাঁ সূচক উত্তরই দেন যশ। তিনি বলেন, সবাই জানে রাজ্য চাপ দিচ্ছে বলে, কর্তৃপক্ষের উপর চাপ দেওয়া হচ্ছে। আরও নির্দিষ্ট করে বললে, ডিজি চাপ সৃষ্টি করছেন সংশোধনাগারের উপর, যাতে কেউ সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে না পারেন। এতদিন সঞ্জয়ের আইনজীবী ছিলেন কবিতা সরকার, তিনিও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার বক্তব্য ছিল, ডিএনএ টেস্টের রিপোর্টের উপর ওর সাজা হলো, তাহলে ওই রিপোর্ট নিয়ে আবার তদন্ত হোক। ওই সময় যারা ছিল ওই জায়গায় সবার ডিএনএ টেস্ট করা হোক, মেলানো হোক, কারণ ওই ডিএনএ টেস্টের উপর একজনের যাবজ্জীবনের সাজা হয়ে গেল। যারা নির্যাতিতার সঙ্গে খেয়েছিল তাদের নমুনা নেওয়া হয়েছিল কি? কবিতা আরও বলেন, যখন বলা হলো রেয়ারেস্ট অফ রেয়ার নয়, সেই সময় সিবিআই কোনো অবজেকশন করেনি। এটা অবশ্যই রেয়ারেস্ট অফ রেয়ার কেস। যারা নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিল তাদের মধ্যে থেকে মাত্র দুজনকে ক্রোম এক্সামিনেশনের জন্য আনা হলো, বাকিদের নয়। তদন্তে যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। অতিরিক্ত ডিএনএ পাওয়া গিয়েছে বলে যে তথ্য উঠে আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরাও। তাদের বক্তব্য, বাড়তি যে দূষিত ডিএনএর কথা উঠেছে, অভিযুক্তের সঙ্গে যারা যুক্ত ছিল ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িতদের ডিএনএ কিনা তা পরিষ্কার করে বলতে হবে তদন্তকারীদের। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে কি উঠে আসে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সমস্ত পক্ষ। তার মধ্যেই কিন্তু এবার সঞ্জয় রায়ের মামলায় যুক্ত হলেন নয়া আইনজীবী, দুঁদে আইনজীবী যশ জালান। যুক্ত হয়েই কিন্তু ফাটালেন বড় সড় বোমা। এতদিন পর্যন্ত মহিলা আইনজীবীরা সঞ্জয় রায়ের মামলা সামলাচ্ছিলেন, আর এবার কিন্তু নতুন আইনজীবী পেল
সঞ্জয় রায় আইনজীবী এসেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে তুললেন একাধিক বিস্ফোরক সব অভিযোগ। এক নৃশংস ঘটনার মামলায় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে 3 আইনজীবী সঞ্জয় রায়ের হয়ে লড়াই করে দেখালেন অন্য গল্প। সারা বাংলা যখন সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সরব, তখন কবিতা সরকার, শ্রীযুতি চক্রবর্তী এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল এক জঘন্য অপরাধের, যা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের তদন্তে সঞ্জয় ছিলেন একমাত্র অভিযুক্ত। তবে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের রায়ে সঞ্জয়ের ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ে দেশের আইন এবং বিচার ব্যবস্থার এক নতুন অধ্যায় তৈরি হলো। তিলোত্তমা নামের এক নারীর বীভৎস ঘটনার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সঞ্জয় ছিলেন সিভিক ভলেন্টিয়ার। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া যায়, তবে তিনি বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করে আসেন। এই মামলায় প্রথমে লিগ্যাল এড থেকে কবিতা সরকারকে সঞ্জয়ের আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়। এরপর শ্রীযুতি চক্রবর্তী এবং সৌরভ বন্দ্যোপাধ্যায় যুক্ত হন। সঞ্জয়ের পক্ষে লড়তে গিয়ে 3 আইনজীবী একাধিক আইনি যুক্তি এবং রেফারেন্স সংগ্রহ করেন। তাদের মতে মৃত্যুদণ্ডের মতো শাস্তি বিরলতম অপরাধে দেওয়া উচিত। সঞ্জয়ের ক্ষেত্রে এমন প্রমাণ মেলেনি যে তাকে বিরলতম অপরাধী বলা যায়। শ্রীযুতি চক্রবর্তী বলেছিলেন, আইনের দৃষ্টিতে সবার জন্য সুবিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা রিফর্ম করার সুযোগ চেয়েছিলাম। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় জানান, সঞ্জয়ের অপরাধের প্রমাণ থাকলেও এটি বিরলতম ঘটনার মধ্যে পড়ে না, ফলে মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাদণ্ডই যথাযথ। বর্তমানে রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এই মামলা এখন আরও বড় লড়াইয়ের দিকে এগোচ্ছে। সঞ্জয় রায় মামলা আইন এবং নৈতিকতার জটিলতার এক নতুন দৃষ্টান্ত। 3 আইনজীবীর লড়াই শুধু একটি ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা নয়, বরং বিচার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যেই কিন্তু এবার নয়া আইনজীবী যশ জালান, দুধে আইনজীবী যশ জালান এসেই কিন্তু সঞ্জয়ের মামলায় যুক্ত হয়েই কিন্তু তুলে দিলেন একাধিক বিস্ফোরক সব প্রশ্ন। ডিএনএ টেস্টের রিপোর্ট থেকে শুরু করে একাধিক রিপোর্ট, শুধুমাত্র ডিএনএ টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করেই বিচার হয়েছে, এমনই কিন্তু দাবি করলেন সঞ্জয়ের আইনজীবীরা। তবে আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে, কারণ মামলা কিন্তু জল কিন্তু গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টে গেছে রাজ্য সরকার, সিবিআই সঞ্জয়ের ফাঁসির দাবিতে। এদিকে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সঞ্জয়ের আইনজীবীরা। সঞ্জয় রায়কে বেকসুর খালাস করতে হবে। তাদের কাছে আছে এমন তথ্য প্রমাণ যেগুলি হাইকোর্টে নিয়ে গেলে সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যাবে, সঠিক বিচার পাবে, এমনই দাবি তার আইনজীবীদের, তার নয়া আইনজীবী যশ জালানের। তাই আগামী দিনে কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এদিকে সুপ্রিম কোর্টেও চলছে স্বতঃপ্রণোদিতভাবে আর্জিকর মামলা। সেই মামলা মার্চে উঠতে চলেছে। তার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, প্রধান বিচারপতি দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার বাবা এবং মা। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টে কী নির্দেশ আসে, সঞ্জয় রায়ের আদৌ ফাঁসি হবে নাকি খেলা ঘুরিয়ে দেবেন সঞ্জয় রায়ের নয়া আইনজীবী যশ জালান, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।